अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज जगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে ৪১তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে ছবির কথা, ন্যাকড়া চুরি এবং জ্ঞানেশ্বরী পড়ার কাহিনী। গত অধ্যায়ে বর্ণিত ঘটনার ৯ বছর পর আলী মুহাম্মদ হেমাদপন্থের সাথে দেখা করেন এবং নিজের গল্পটা এইভাবে পুরো করেন। একদিন বোম্বেতে বেড়াতে বেড়াতে আমি একটা দোকান থেকে বাবার একটা ছবি কিনি, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে নিজের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিই। বাবার প্রতি আমার একটা স্বাভাবিক প্রেম ছিল। যখন আমি আপনাকে হেমাদপন্থকে সেই ছবিটি দিই, তার ৩ মাস আগে আমার পায়ে একটা ফোঁড়া হয়েছিল, সেটি অস্ত্রোপচার করাতে হয়েছিল। আমি নিজের শ্যালক নূর মোহাম্মদের বাড়িতে ছিলাম। আমার বান্দ্রার বাড়িতে ৩ মাস ধরে তালা দেওয়া ছিল এবং সেই সময় ওখানে কেউ থাকতো না, শুধু সুপ্রসিদ্ধ বাবা আব্দুল রহমান, মৌলানা সাহেব, মোহাম্মদ হুসেন, সাই বাবা, তাজউদ্দিন বাবা এবং অন্যান্য সন্তরা ছবির রূপে সেখানে বিরাজমান ছিলেন। কিন্তু কালচক্র তাদেরও নিস্তার দেয় না। আমি ওখানে বোম্বেতে রোগগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাহলে আর আমার বাড়িতে লোকেদের ছবি কষ্ট দেওয়া কেন? আমার মনে হয় যেন তারাও জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত নন। অন্য সব ছবিগুলোর ভাগ্যে যা ছিল তাই হয়, কিন্তু শ্রী সাই বাবার ছবিটি কী করে রক্ষা পেল, এর রহস্য উদ্ঘাটন এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেননি। এ থেকে শ্রী সাই বাবার সর্বব্যাপকতা এবং তার অসীম শক্তির পরিচয় পাওয়া যায়। কিছু বছর আগে মোহাম্মদ হুসেন থাবিয়া টোপন আমাকে সন্ত বাবা আব্দুল রহমানের একটা ছবি দেন। সেটা আমি নিজের শ্যালক নূর মোহাম্মদকে পীর ভাইকে দিয়ে দিই। সেটা গত ৮ বছর ধরে ওর টেবিলেই পড়েছিল। একদিন ছবিটির ওপর ওর চোখে পড়ে, তখন সেটা ফটোগ্রাফারের কাছে নিয়ে গিয়ে ওটাকে বড় করিয়ে তার প্রতিলিপি কয়েকজন আত্মীয়কেও দেন। একটা প্রতিলিপি আমিও পাই, যেটা আমি নিজের ঘরে রেখেছিলাম। নূর মোহাম্মদ সন্ত আব্দুল রহমানের শিষ্য ছিলেন। একদিন রহমান বাবার দরবারে সব লোকেদের সামনেই নূর মোহাম্মদ তাকে সেই ছবিটি উপহার দেওয়ার জন্য তার সামনে রাখেন। ছবিটি দেখেই তিনি রেগে গিয়ে মুহাম্মদকে মারতে ছোটেন এবং ওকে বাইরে বার করে দেন। নূর মোহাম্মদ অত্যন্ত ক্ষুণ্ণ ও বিষণ্ণ হন। উনি ভাবেন, অতগুলো টাকা মিছিমিছি খরচ করলেন, যার পরিণামে কেবল গুরুর বিরূপতা ও অসন্তোষ জুটল। ওর গুরু মূর্তি পুজোর বিরোধী ছিলেন। নূর মোহাম্মদ ছবিটা হাতে নিয়ে অপোলো বন্দর পৌঁছন এবং একটা নৌকা ভাড়া করে সমুদ্রের মাঝামাঝি সেই ছবিটা বিসর্জন দিয়ে আসে। উনি নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে সব ছবিগুলি মোট 6টি ফেরত আনিয়ে নেন। এক জেলের সাহায্যে সবকটি ছবি বান্দ্রার কাছে সমুদ্রে নিক্ষেপ করলেন। সে সময় আমি আমার শ্যালকের বাড়িতে ছিলাম। নূর মোহাম্মদ আমায় পরামর্শের সুরে বলেন, যদি তুমি সব সন্তদের ছবি সমুদ্রে ভাসিয়ে দাও, তাহলে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এই শুনে আমি ম্যানেজার মেহতাকে নিজের বাড়ি পাঠাই এবং বাড়িতে টাঙানো সব ছবিগুলো সমুদ্রে ভাসিয়ে দিতে বলি। 5 মাস পর বাড়ি ফিরে বাবার ছবিটি যেমনকে তেমন টাঙানো দেখে আমার খুব আশ্চর্য লাগে। আমি বুঝে উঠতে পারি না যে মেহতা অন্য সব ছবিগুলো তো বারবার ভাসিয়ে দেয়, তবে কেবল এই ছবিটি কি করে থেকে গেল। আমি তখনই সেটি নামিয়ে নিই, এই ভেবে যে আমার শ্যালকের চোখে পড়লে সে এটাও নষ্ট করে ফেলবে। যখন আমি এই চিন্তা করছিলাম যে কে এই ছবিটি যত্ন করে সামলে রাখতে পারবে, তখন যেন স্বয়ং সাই বাবাই আমায় নির্দেশ দেন, ইসনু মুজাওয়ের কাছে গিয়ে তার থেকে পরামর্শ করো এবং তার কথা মতো কাজ করো। আমি মেঠোলানা সাহেবের সাথে দেখা করি এবং ওকে সব কিছুই জানাই। কিছুক্ষণ ভাবার পর উনি এই স্থির করেন যে সেটি আপনাকেই, হেমাদপন্থকেই দেওয়া উচিত। একমাত্র আপনিই এইটি ভালোভাবে সামলে রাখতে পারবেন। তাই আমরা দুজনে আপনার বাড়ি আসি এবং উপযুক্ত সময় এই ছবিটি আপনাকে দিই। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে বাবা ত্রিকালদর্শী এবং তিনি কি অপূর্ব কৌশলে সমস্যার সমাধান করে ভক্তদের ইচ্ছা পূরণ করেন। নিম্নলিখিত কাহিনী
এই বিষয়ের প্রতি যে যাঁরা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী তাদের বাবার কত ভালোবাসতেন এবং কিভাবে তাদের সমস্ত অসুবিধে দূর করে তাদের সুখী করতেন। ন্যাকড়াচুরি এবং জ্ঞানেশ্বরীর পঠন। শ্রী বি.ভি. দেবের বহুদিনের ইচ্ছে অন্যান্য ধার্মিক গ্রন্থগুলির সাথে সাথে জ্ঞানেশ্বরীর পাঠ করেন। জ্ঞানেশ্বরী শ্রী জ্ঞানেশ্বর মহারাজের দ্বারা রচিত ভগবদ্গীতার মারাঠি টিকা। উনি রোজ ভগবদ্গীতার একটা অধ্যায় এবং অন্যান্য গ্রন্থের কিছু কিছু অংশ পাঠ করতেন, কিন্তু জ্ঞানেশ্বরীর পাঠ শুরু করতেই কোনো না কোনো বাধা উপস্থিত হতো। 3 মাসের ছুটি নিয়ে উনি শিরডি আসেন, সেখান থেকেই নিজের বাড়ি যান বিশ্রামের জন্য। অন্যান্য শাস্ত্রগ্রন্থ তো উনি পড়তেন ঠিকই, কিন্তু যেই জ্ঞানেশ্বরী খুলে বসতেন অমনি নানা রকমের এলোমেলো দুশ্চিন্তা ওকে এমনভাবে ঘিরে নিত যে অগত্যা তাকে পাঠ বন্ধ করতে হতো। অনেক চেষ্টা করার পরও যখন 2-4 লাইনও পড়ে উঠতে পারলেন না, তখন উনি স্থির করেন যখন দয়ানিধি শ্রী সাই বাবার কৃপা করে এই গ্রন্থটি পাঠ করার আদেশ দেবেন তখনই শুরু করব। 1914 সালের ফেব্রুয়ারি মাসে উনি সপরিবারে শিরডি আসেন। শ্রীযোগ ওকে জিজ্ঞাসা করেন, আপনি কি রোজ জ্ঞানেশ্বরী পাঠ করেন? শ্রীদেব উত্তর দেন যে আমার ইচ্ছে তো খুব হয়, কিন্তু এখনো সফল হতে পারিনি। যখন বাবা আদেশ করবেন তখনই পাঠ শুরু করব। শ্রীযোগ পরামর্শ দেন, গ্রন্থটির একটি প্রতিলিপি কিনে বাবাকে নিবেদন করুন। তিনি সেটি স্পর্শ করে ফিরিয়ে দেওয়ার পর পাঠ শুরু করলে লাভ হবে। শ্রীদেব বলেন, আমি এই প্রণালীটি ঠিক মনে করি না। বাবা তো অন্তর্যামী এবং আমার হৃদয়ের ইচ্ছা তার কাছে কি করে গুপ্ত থাকতে পারে? তিনি স্পষ্ট শব্দে আদেশ দিয়ে আমার মনের ইচ্ছা কি পূরণ করবেন না? শ্রীদেব বাবার দর্শন করেন এবং 1 টাকা দক্ষিণা দেন। তখন বাবা ওর কাছে আরও 20 টাকা দক্ষিণা চান, সেটিও দিলেন। রাত্রে শ্রীদেব বালকরামের সাথে দেখা করেন এবং ওকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে বাবার ভক্তি ও কৃপা প্রাপ্ত করেন? বালকরাম বলেন, আমি কাল আরতি শেষ হওয়ার পর আপনাকে সম্পূর্ণ বৃত্তান্ত শোনাব। পরের দিন যখন শ্রীদেব দর্শনার্থে মসজিদে যান তখন বাবা ওর কাছে আবার 20 টাকা দক্ষিণা চান এবং উনি খুশি হয়ে সেটি দেন। মসজিদে ভিড় দেখে উনি একদিকে গিয়ে একান্তে বসেন। বাবা ওকে ডেকে নিজের কাছে বসান। আরতি শেষ হওয়ার পর যখন সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেছে তখন শ্রীদেব বালক রামের সঙ্গে দেখা করে ওর পূর্ব ইতিহাস জানার জন্য ইচ্ছে প্রকাশ করেন এবং বাবার দেওয়া উপদেশ ও ধ্যানাদির সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন। বালকরাম এইসব প্রশ্নগুলির উত্তর দিতেই যাচ্ছিলেন। এমন সময় চন্দ্রু এসে জানায় যে শ্রীদেবকে বাবা ডাকছেন। শ্রীদেব মসজিদে যেতেই বাবা ওকে জিজ্ঞাসা করেন যে উনি কার সাথে এবং কী কথাবার্তা বলছিলেন। শ্রীদেব উত্তর দেন যে উনি শ্রী বালকরামের কাছে তার কীর্তির গুণগান শুনছিলেন। তখন বাবা ওর কাছে আবার 25 টাকা দক্ষিণা নিয়ে ওকে ভেতরে নিয়ে যান। আসন গ্রহণ করার পর ওর ওপর দোষারোপ করে বলেন, আমার অনুমতি না নিয়েই তুমি আমার ন্যাকড়া পুরনো কাপড়ের টুকরো চুরি করেছ? শ্রীদেব উত্তর দেন, ভগবান, যতদিন আমার মনে পড়ে আমি তো এরকম কোনো কাজ করিনি। কিন্তু বাবা কারো কথা কোথাও শুনতেন। তিনি শ্রীদেবকে ভালোভাবে খুঁজতে বলেন। শ্রীদেবও তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও কিছু পান না। তখন বাবা রেগে গিয়ে বলেন, এখানে তুমি ছাড়া কেউ নেই, তুমিই চোর। তোমার চুল তো পেকে গেছে, আর এত বুড়ো হয়ে গিয়েও কিনা তুমি এখানে চুরি করতে এসছো? এরপর বাবার চোখ রাগে লাল হয়ে ওঠে। তিনি ভীষণভাবে গালাগালি করতে শুরু করেন। শ্রীদেব শান্ত হয়ে সব শুনছিলেন। মনে ভাবলেন এরপর বুঝি মারই খেতে হবে। প্রায় 1 ঘন্টা পর বাবা ওকে ওয়াড়ায় ফিরে যেতে বলেন। ওয়াড়ায় ফিরে উনি যোগ ও বালরামকে সমস্ত ঘটনাটি খুলে বললেন। দুপুরের পর বাবা সবার সাথে শ্রীদেবকেও ডেকে পাঠান। বলেন, বোধহয় আমার কথাগুলি এই বৃদ্ধের মনে কষ্ট দিয়েছে। ইনি চুরি করেছেন কিন্তু স্বীকার করছেন না। তিনি শ্রীদেবের কাছে আবার 12 টাকা দক্ষিণা চান। শ্রীদেব সেটি আনন্দ সহকারে জোগাড় করে বাবাকে দিয়ে প্রণাম করেন। তখন বাবা দেবকে বলেন, তুমি আজকাল কি করছো? দেব উত্তর দেন, কিচ্ছু না। তখন বাবা বলেন, পুঁথি জ্ঞানেশ্বরীর পাঠ করা শুরু করো। যাও, ওয়াড়ায় বসে রোজ পড়ো, আর যেটুকু তুমি পড়বে তার অর্থ অন্যদের প্রেম ও ভক্তিভরে বোঝাবে। আমি তোমায় সোনার কাজ করা দামি শাল উপহার দেওয়ার জন্য সব রকম প্রস্তুত করে রয়েছি। তাহলে তুমি অন্যদের কাছে ছেঁড়া কাপড়ের টুকরোর আশায় কেন যাও?
এটা কি তোমার শোভা দেয়? পুঁথি পড়ার আদেশ পেয়ে দেব অতি প্রসন্ন হন। উনি ভাবেন, আমি যা চাইছিলাম সেটাই পেয়ে গেছি এবং আমি স্বচ্ছন্দে জ্ঞানেশ্বরী পড়তে পারবো। উনি বাবাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করেন এবং বলেন, হে প্রভু, আমি আপনারই শরণে এসেছি, আপনার অবশ শিশু, আমায় পাঠ করতে সাহায্য করবেন। এবার উনি ন্যাকড়ার অর্থ স্পষ্ট বুঝতে পারেন। বালকরামের কাছে যা জানতে চাইছিলেন সেটা ন্যাকড়া বা টুকরোর তুল্য। এইসব বিষয়ে বাবা এই ধরনের ব্যবহার পছন্দ করতেন না। তিনি স্বয়ং সব রকমের প্রশ্নের উত্তর বা সন্দেহ দূর করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। অন্যদের কাছে নিরর্থক জিজ্ঞাসাবাদ করা তিনি ভালোবাসতেন না। তাই তিনি শ্রীদেবের উপর রেগে যান এবং ওকে বকেন। শ্রীদেব এই শব্দগুলিকে বাবার শুভ আশীর্বাদ মনে করেন এবং সন্তুষ্ট মনে বাড়ি ফিরে যান। এই ব্যাপারটা এখানেই শেষ হয় না। আদেশ দেওয়ার পর বাবা শান্ত হয়ে বসে থাকেননি। 1 বছর পর তিনি শ্রীদেবের কাছে গিয়ে খোঁজ নিয়েছেন পুঁথিপাঠ কত দূর এগোলো। 2রা এপ্রিল 1914 সাল, বৃহস্পতিবার, বাবা স্বপ্নে শ্রীদেবকে জিজ্ঞাসা করেন, তুমি কি পুঁথি ঠিকভাবে বুঝতে পারছো? দেব উত্তর দেন, না। তখন বাবা বলেন, আর কখন বুঝবে? শ্রীদেবের চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে এবং উনি কাঁদতে কাঁদতে বলেন, হে ভগবান, যতক্ষণ আপনার কৃপারূপী মেঘ বর্ষণ না হবে ততক্ষণ তার অর্থ বোঝা আমার পক্ষে অসম্ভব। এই পাঠ ভারস্বরূপী রয়ে যাবে। তখন বাবা বলেন, আমার সামনে পড়ে শোনাও, তুমি পড়ার সময় বড্ড তাড়াহুড়ো করো। তারপর জিজ্ঞাসা করায় তিনি আধ্যাত্ম বিষয়ক অংশটি পড়তে বলেন। শ্রীদেব পুঁথি আনতে যান এবং এই সময়ে ওর ঘুম ভেঙে যায়। এবার পাঠক স্বয়ং এই কথা কল্পনা করতে পারেন যে দেব এই স্বপ্নের পর কতখানি আনন্দ অনুভব করেছিলেন। শ্রীদেব এখনও 1944 সাল জীবিত আছেন এবং 4-5 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি যতদূর জানি উনি এখনও জ্ঞানেশ্বরী পাঠ করেন। ওর জ্ঞান অগাধ ও পূর্ণ, তাই লীলার বিষয়ে লেখা ওর প্রবন্ধে একথা স্পষ্ট বোঝা যায়। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়।